What is up everyone, Assalamu alaikum and this is Ibrahim Hussein. As usual, বৃষ্টি থামতেছেই না, বৃষ্টি পড়তেছেই। আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমিও ভালো আছি। আর হ্যাঁ, আজকের কন্টেন্টটা টোটালি টপিক বেস, আর অনেক দিনই হয়েছে আমি টপিক বেস কন্টেন্ট বানাই না। তো আজকের ভিডিওটা টোটালি বাজাজ পালসার ইউজারদের জন্য, যারা বাজাজ পালসার রাইড করেন, বিশেষ করে টুইন ডিস্ক বাজাজ পালসারটা যারা রাইড করেন, আজকে ভিডিওটা তাদের জন্যই। তো আশা করি একটু হলেও আপনার একটু হেল্পফুল হবে, যে কিছু কনফিউশন আপনার থাকতে পারে, আজকে ওটা ক্লিয়ার করব। আসলে আমরা সবাই যারা বাজাজ পালসার টুইন ডিস্ক ইউজ করি, তাদের একটা প্রবলেম হয় যে ফুয়েল ট্যাঙ্ক থেকে একটা আওয়াজ হয়, কেমন যেন শীষ দেয়। এটা নিয়ে অনেকেই প্যারা খান, নতুন যারা কিনেন এরা প্যারা খান, আমিও খাইছি। আমি যখন 19 সালে বাইকটা কিনলাম, এরপরে 3-4 মাস ঠিকঠাক, এরপর থেকে হুট করে দেখলাম যে শীষ দেওয়া শুরু করছে, একটা শীষের মতো একটা সাউন্ড দেয়, কেমন যেন কেউ হুইসেল দিচ্ছে। তো প্রথম তো খুবই কনফিউজ ছিলাম, মানে হুইসেল দেয় কই থেকে। এরপরে একটু খেয়াল করে দেখলাম যে না, আমার ফুয়েল ট্যাঙ্ক থেকে এই শব্দটা আসতেছে। পরে হালকা পাতলা রিসার্চ করলাম যে আসলে কি শব্দ কই থেকে আসলো বা কেন আসতেছে। জানতে পারলাম যে এটা ফুয়েল ট্যাঙ্ক থেকে শব্দ। আর বেসিক্যালি হয় কি, ফুয়েল ট্যাঙ্কে যে একটা গ্যাস, বা আসলে বাংলাদেশের ফুয়েল অতটা ভালো না, আগে ইন্ডিয়া থেকে যেটা আসতো ওটা ছিল 80% অকটেনের যে গ্রেড ওটা বলতেছি, আর এখন মেবি 75 আসে, মেবি, মানে আমি শিওর না, বাট 80-75 এই গ্রেডের অকটেনগুলাই বাংলাদেশে আসে। তো বাকি যে টুক থাকে ওটা থাকে ভেজাল বা অন্য ধরনের যে মিনারেলগুলো আছে, আমি জানি না ক্লিয়ারলি কী থাকে এক্সট্রা। তো ওইটা থেকে একটা গ্যাস ক্রিয়েট হয়, যে গ্যাসটা ট্যাঙ্কির জন্য আসলে খুবই বিপজ্জনক। এটা আপনার ট্যাঙ্কির হেলথও নষ্ট করে, প্লাস আপনার রাইডিংয়ের জন্য একটু সেফটি ডিস্টার্ব করে। যাই হোক, তো বাজাজ পালসার টুইন ডিস্কের ক্ষেত্রে আমি এই জিনিসটা দেখছি এতদিন ধরে রাইড করেও, যে এই যে গ্যাসটা ভিতরে প্রডিউস হয় সেই গ্যাসটাকে বের করে দেয়। আর যখনই এই গ্যাসটা বের করে ঠিক ওই মুমেন্টেই শীষ দেওয়া শুরু করে বাইকে। আপনি সচরাচর খেয়াল করতে না পারলেও যখন আপনি দেখবেন যে আপনার ফুয়েল ট্যাঙ্ক ফুল, আপনি ফুয়েল ট্যাঙ্ক ফুল লোডেড করে ফেলছেন, ওর পর দেখবেন যে শীষ দেওয়া শুরু করছে 2-1 দিন পর থেকেই। তো যখনই ওটা গ্যাসটা ট্যাঙ্কিতে হওয়া শুরু হয়, একটা পর্যায়ে যে ওই গ্যাসটা লিক করে। আসলে লিক করে বের করে দেওয়াটাতে অনেকে মনে করে যে ভালো হয় না খারাপ হয়, আমি বলবো ডেফিনেটলি ভালো হয়। কারণ ওই গ্যাসটা বর্তমানে কিন্তু আমরা সবাই জানি যে বর্তমান বাইকগুলার একটাই সমস্যা হয়ে গেছে, যে ফুয়েল ট্যাঙ্কে জং আসতেছে তাড়াতাড়ি। তো এইটার জন্য ওই গ্যাসটাও কোনো ক্ষেত্রে দায়ী। কেমন আসলে হয় কি, যখন ওই গ্যাসটা হয় তখন ট্যাঙ্কির যে ম্যাটেরিয়ালটা বা যে মানে স্টিলটা চারপাশ দিয়ে ঘামা শুরু করে। আর যখনই ওটা ঘামা শুরু করে, ওইখান থেকেই শুরু হয় এই জংয়ের মূল প্রবলেমটা, জং আসা বা মরিচা আসা, যেটা বলতে পারেন। আমি আমাদের আঞ্চলিক ভাষায় মানে বললাম, আপনারা বলতে পারেন মরিচা আসা শুরু হয় ওইখান থেকেই। আর আস্তে আস্তে এই প্রবলেমটা ওইটা বেশি থাকতে একটা সময় দেখা যায় যে পুরো ট্যাঙ্কিটাই মরিচায় ভরে যায়, আর টাইম মতো ওটা পুরোপুরি বলতে পারেন বাতিলও হয়ে যায়, বা ওটা ইউজ করার মতো অপশন থাকেও না। এনিওয়েজ গাইস, সমস্যাটা হলো ওই জায়গা, যদি এই গ্যাসটা যারা নতুন বাইক কিনতেছেন, যাদের এই ট্যাঙ্কির প্রবলেমটা আছে, আমি সলিউশন দেবো একটা, যে অল টাইম ফুয়েল ট্যাঙ্কটা ফুল রাখবেন, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যথেষ্ট পরিমাণ ভরা রাখবেন, যাতে স্টিলের প্রত্যেকটা পাশে অল টাইম অকটেনটা আপ ডাউন করতে পারে। এতে হবে কি, মরিচাটা একটু রোধ হবে। আর মাঝে মাঝেই 1-2 দিন পর আপনি ফুয়েল না নিলেও আপনি ফুয়েল ট্যাঙ্কটা এই জিনিসটা, এই ক্যাপটা খুলবেন। ক্যাপটা খুললে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনি ওই সময় শুনতে পারবেন একটা আওয়াজ, গ্যাস বের হয়ে যাওয়া একটা আওয়াজ হতে পারে, আওয়াজ হয়ও। তো ওই গ্যাসটা বের করে দিলেই আপনার পাশে বা আপনার ট্যাঙ্কির যে স্টিল পার্টসটা ভিতরে আছে ওইখানে ঘামার কোনো অপশন থাকবে না, ওই গ্যাসটা বের হয়ে যাবে।
তো আমি মনে করি যারা বাজাজ পালসার টুইন ডিস্ক ইউজ করতেছেন, আমি নতুনগুলো মেলাদিন অনেক দিন ধরে আমি নতুনগুলো কোনো নতুন টুইন ডিস্কের বাইক আমি রাইড করি না বা আমার সাথে থাকে না, আমি ওইগুলা বলতেছি না। বাট 19-20-এর যে মডেলগুলো আছে এই প্রত্যেকটা বাইকের এই জিনিসটা হয় যে ফুয়েল ট্যাঙ্কে অতিরিক্ত ফুয়েল থাকলে ওইটা শীষ দেওয়া শুরু করে, ফুয়েল ট্যাঙ্ক থেকে ওই গ্যাসটা বের করা শুরু করে। তো যারা প্যারা খাচ্ছিলেন আজ অবধি, ভাবতেছিলেন যে এটা মনে হয় আমার বাইকের প্রবলেম, এটাতে আমার বাইকের ভালো হবে না, মনে হয় খারাপ হবে, তো আমি তাদেরকে বলি যে না, মোটেও না, এটা আপনাদের বাইকের জন্য বেনিফিট। কাকা না দেয় শুনে ঢুকোই দেয়, এটা আপনাদের বাইকের জন্য হিউজ একটা বেনিফিট। এই বেনিফিটটা মনে করেন যে বর্তমান জেনারেশনের বাইকগুলোতে না দেওয়ার কারণে আমার মনে হয় যে এই ফুয়েল ট্যাঙ্কের জংটা আসতেছে। আর আরও অনেক কারণ আছে, এই মরিচা শুধু আসে না, বৃষ্টির পানি ভিতরে গেলে এখানে একটা ফুয়েল ট্যাঙ্কের উপরেই পানি বের করে দেওয়ার একটা গ্যাপ থাকে, একটা পাইপ থাকে, ওই পাইপটা যখন লক হয়ে যায় তখন আর ওখান থেকে পানি বের হয়ে যেতে পারে না। যত পানি যদি থেকে যায় ফুয়েল ট্যাঙ্কে, বৃষ্টির পানি বা আপনি যে কোনো পানি বলেন, ফুয়েল ট্যাঙ্কের সবথেকে বড় শত্রু হলো পানি। যদি একবার পানি ভিতরে ঢোকে তো মনে করবেন যে আপনার ট্যাঙ্কিতে ওয়াশ করাতে হবে, নাহলে আপনার ট্যাঙ্কিটা খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। আর আজকের টপিকটা ছিল সম্পূর্ণ যারা বাজাজ পালসার রাইডার আছেন তাদেরকে নিয়েই। তো আমার মনে হয় না আজকের টপিকে আর কিছু বাদ আছে বা আপনাদের বুঝতে কোথাও সমস্যা হতে পারে। আমি মেবি আপনাদের সব কিছু ক্লিয়ার করেই দিছি। তো আসলে আপনারা প্যারা খাবেন না আমার মতো, আমি চিল থাকি। আমি মনে করি যে এই জিনিসটা হওয়াতে আমার ভালো হচ্ছে, আর এটা কনফার্ম যে আপনাদেরও ভালো হচ্ছে। তো টেনশন নিয়েন না, যদি এই জিনিসটা হয় তাহলে আপনি চিন্তা করবেন যে আপনার ফুয়েল ট্যাঙ্কের ডিউরেবিলিটি অবশ্যই বাড়তেছে। অ্যাটলিস্ট একটা অপশন থেকে আপনি মুক্তি পাচ্ছেন, এই গ্যাস জমা অপশনটা। আবার অনেক ক্ষেত্রে এমনও হয়, আমি অনেক দিন আগে একটা ভিডিও দেখছিলাম, পালসার NS রোদে দেখার কারণে আগুন ধরে গেছে। তো আমি জানি না আসলে কজ কি বা কেউই জানে না, বাট আমার যেটা মনে হয় ওখানে অতিরিক্ত গ্যাস প্রডিউস হয়ে গেছিলো, মনে হয় ওর কারণে হিটিং ইস্যুতে ওইটা মেবি ফায়ারে পরিণত হয়েছে। বাট আই ডোন্ট নো ক্লিয়ারলি, কিন্তু এটা একটা রিজন হতে পারে। যদি আপনার বাইক গ্যাস বের করে দেয় তাইলে আপনি নিশ্চিন্তেই থাকতে পারেন যে আপনার বাইক ভালো একটা কাজ করতেছে, আপনার ফুয়েল ট্যাঙ্ক থেকে ভালো একটা জিনিস হচ্ছে। তো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আপনার এখানে ফুয়েল কমে যাবে বা ফুয়েল উড়ে যাচ্ছে এরকম কোনো চান্সেস নাই। এই চান্সেসগুলো একেবারে 0%। মানে আমি এতদিন ধরে চালাচ্ছি, আমি এগুলো ফেস করিনি এখনও। যখনই ওইটা হয়, ফুয়েল কমে যায় বা ফুয়েল উড়ে যায়, এরকম কোনো প্রবলেমের মধ্যে আমি আজ পর্যন্ত পড়িনি। মেবি আপনারা পড়বেন না। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ আর একটু হেল্পফুলও হবে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। সবাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর 1000 সাবস্ক্রাইবার একটু দ্রুত ফিল আপ করে দেন। আল্লাহ হাফিজ, বাই।